আমরা যদি দুর্নীতি মুক্ত করতে পারি, আল্লাহর রহমতে শিক্ষার যথাযথ ব্যবস্থা এবং চিকিৎসা আমরা করতে পারবো ইনশাআল্লাহ। আর আপনারা যে প্রশ্ন করেছেন যে আমরা 11 দলীয় জোটে ছিলাম, আসলে এই কথাটা আপনি বলছেন কোত্থেকে কিভাবে, এটা আমরা জানি না। আমরা কিন্তু এখানে কোনো 11 দলীয় জোট করি নাই। আমরা প্রথম কিন্তু করেছিলাম 8 দলীয় একটা সমঝোতা। সমঝোতার জোটের ভিতরে পার্থক্য হলো জোটের একজন নেতৃত্ব থাকতে হয়, আর সমঝোতার ভিতরে কোনো নেতৃত্ব থাকে না। এখানে আমরা দেশের জন্য এবং মানুষের কল্যাণের জন্য যে সিদ্ধান্তগুলো আমরা নেব, এটা আমরা সবাই পরামর্শ ভিত্তিক আমরা নেব। কিন্তু পরবর্তীতে যখন নাকি আমরা দেখলাম এটা জোটের রূপে একটা পর্যায়ে একটা শ্রেণী একটা দল নিয়ে গেছে, সেখানে পরবর্তীতে 8 দলের বাহিরে অন্যান্য যে দলগুলো ঢুকানো হলো, সেটা আমাদের সাথে আগে পরে আলোচনা না করে, আমাদের সমঝোতার ভিতরে সিদ্ধান্ত না হয়ে তারা ভিন্নভাবে আলোচনা করেছে। এক কথায় জামাত। পরবর্তীতে দায়ের আবার জন্যে আমরা যখন শীর্ষ পর্যায়ে শেষ 28-এ শেষ বৈঠকটা কয় তারিখ হলো? 27 ডিসেম্বর না 28 মনে হয়। হ্যাঁ, ওই যেদিন উঠানের আগের দিন, ওই জমা দেওয়ার আগের দিন, হ্যাঁ 28শে ডিসেম্বর, সেদিন আমাদেরকে জানাইলো যে এরকম অন্যান্য দলগুলো এইভাবে আমরা এর সাথে ইনক্লুড করছি। তখন আমরা বলেছিলাম যে আমাদের হয়েছিল সমঝোতা। কোনো দল যদি এখানে আনতে হয়, নিতে হয়, সেটা তো আমাদের সমঝোতার আলোচনার মাধ্যমে আমাদের টেবিলে, আমরা কিন্তু আমাদের টেবিলে তাদের চেহারা দেখিও নাই। এই যে অন্যান্য দলগুলো এখানে ঢুকলো, তাদের চেহারা কিন্তু আমাদের টেবিলে আমরা দেখি নাই। এটা শুধু তারা মুখোমুখি হয়েছে, চেহারা দেখছে 1 to 1, অর্থাৎ জামাত এবং ওই হয়তো এনসিপি, এলডিপি, এরপরে আবার এখন এবি, এরা তারা ভিন্ন ভিন্ন আলোচনা 1 to 1 আলোচনা করছে, আমাদের সমঝোতায় এই আলোচনায় নিয়ে আসে নাই। বিধায় আমরা যে চিন্তা এবং যে আশা আকাঙ্ক্ষা নিয়ে, বড় একটা আশা নিয়ে আমরা এই দেশকে গড়ার যে লক্ষ্য নিয়ে সামনে অগ্রসর হয়েছিলাম, আমরা যে বলেছিলাম ইসলামের পক্ষে একটা বাক্স আমরা দেব, সেই ইসলামের পক্ষের বাক্সটা যখন নাকি এদের আমি বলবো অসৎ আচরণ, এই অসৎ আচরণে যখন এরা বিলুপ্ত হয়ে, যখন নাকি দলীয় জামাতের নেতৃত্বে যখন জোট হিসেবে তারা দাঁড় করলো, তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ, যেখানে ইসলাম নাই, যেখানে দেশের স্বার্থ নাই, যেখানে এক কথায় নিজেদের ভিতরে সৌহার্দ্যতা নাই, যেখানে নিজেদের ভিতরে সৌহার্দ্যতা না থাকে, তাদের সাথে থাকলে সেখানে জাতি ধোঁকা খাবে, বাংলাদেশের মানুষ ধোঁকায় পড়বে, এবং বাংলাদেশ সুন্দর হওয়ার পরিবর্তে